আমার নবী নামাজের মধ্যে সিজদায় যখন গেছে বেঈমান কাফেলা উঠবার সাহেবার আবুদেররা উঠলে নাড় ভরিয়ে সব পানিয়া নবীজির গালার মধ্যে পেছে। আমার নবী উঠতে পারে না সিজদাতে। নবী কালে বাবু তোরে ইবাদত করতে যাচ্ছি। মুসলমান, আমার নবী যদি নামাজের মধ্যে বিদিনদের কষ্ট সহ্য করতে পারে, বেঈমান কাফেররা উৎপাত সাহেবা আবু জাহল বাইরে লাফালাফি হাসি ফুটানি করে নবীজির শরীরের মধ্যে কাঁদে। এত বড় লোট দিতে ওই উঠে নাড়ভুড়ি নোংরা বস্তু। আমার নবী সিজদাটাকে মাথা তুলতে পারে না। যুবকেরা দুই চোখের পানি দিয়ে বুক ভিজে যায়, বুক দিয়ে পানি পড়ে। হযরত ওমর যখন তরবারটা সার করে বাড়ি করলো, আর বাঁচায় উপায় নাই। হযরত ওমর বলছে ব্যথা, তাড়াতাড়ি ফান সামান মাল লেখলাম। যুবক কাঁদে, মওলা আমি জানি মওলা তুমি বড় রহমান। ধরে কোন সুবহানাল্লাহ, আস্তে কোন কথা, ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রহমান বড় দয়ালু, ধরে কোন সুবহানাল্লাহ। মাওলা রে আমি জন্মে তওবাকারী নেব, আজ জীবনে খাই নাই, জীবনে খাবো না। বাবু তোর নামটা যে দুনিয়ার বুকে স্মরণ করতে পারি, আজকে তুমি আমাকে বাঁচাও। এই খলিফা ওমর হাত থেকে বাঁচতে পারবো না। মাওলা যদি তুমি বাঁচাও, কেউ মারতে পারবে না। আমি যেটা জানি না সেটা জানে কে? আরো জোরে, আরো জোরে। আমি যেটা দেখি না সেটা দেখে কে? আরো জোরে। পিছন থাকি নাই থাকবে। আমি যেটা বুঝি না সেটা বুঝে কে? জোরে বলি, আরো জোরে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যালিকুম খায়রুন লাকুম ইন কুনতুম তা'লামুন। সাদাকাল্লাহুল আযীম। ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সালাল্লাহু লা তরিকান ইলাল জান্নাহ। আও কামা সালাতু সালাম। قال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وأولاده والناس أجمعين. أو كما الصلاة والسلام. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
আসসালামু আলাইকুম। আব্বারা আপনার সালামের জবাব আসতে দিচ্ছেন, মনে হয় প্রতি বছরে 80 দিকে আপনারা গুসা হয়েছেন, বাবা গুসা হচ্ছেন, রাগ করছেন, তা সালাম দিলাম আসতে দিলেন যে, তা এই মেয়েদের সালাম দেবো যাতে আওয়াজটা যাতে তোমার ভিতরে গোসা না থাকে। জানেন তোমার হুজুর চান প্রতি কথা তোর ঠিক না বেটি, তাহলে এইবার সালাম দিলে আওয়াজ আসবে তো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। যাই হোক, আজকে এই কাউলাই দারুল উলুম হাফিজি মাদ্রাসার দস্তরবন্দি সভার সুনামধন্য সভাপতি সাহেবকে আমি আমার অন্তর থেকে দিল থেকে তাকে সর্বপ্রথম সালামটা দিলাম। আরও সালাম দিলাম দূর দূরান্ত থেকে আগত বা স্থানীয় আকাশের তারকা নিশিনা ওলামা দিনকে সালাম দিলাম। আরও সালাম দিলাম আমার আব্বাজনের বয়সের বৈশিষ্ট্য যারা আব্বাজন এসিয়েছেন তাকেও সালাম দিলাম। আরও সালাম দিলাম পর্দা আড়ালে থাকা, নিরলে থাকা, অন্তর দুলালি মা বোন, খালাগণ, ফুবুগণ, মাসিগণকে আরও সালাম দিলাম। আমার বয়সের বন্ধু, ছোট ছোট ভাই, ছোট ছোট বোন, সোনামণি, কলিমণি, সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম। তার আগে একটু আল্লাহকে স্মরণ করবো, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজটা হতে হবে, কোনো হুজুর কোন আমিষে বাধা করছে নাকি জিকির করা? জোরে কোন করছে না, দলিল দিতে পারবে, আল্লাহকে স্মরণ করবো। এই আধুনিক যুগ, সায়েন্সের যুগ, মুসলমান মোবাইল কানত দিয়ে গান শুনতে শুনতে 5 প্যাকেট টিকে সাইকেল লাগে, যেটা হুস্তা পায় ঠিক না। বর্তমান যুগের বাবা যুবকের ছেলে হতো 5G মোবাইল মনে কিনেছে, এলা 4G মোবাইল যুবকরা ভালো পায় না, জোরে ঠিক না ঠিক। কোম্পানি যত মেসেজ দেয় যুবকরা খালি আরো ঘুরে। সেই জন্য যে যুগের মধ্যে মুসলমানের কলম, মুসলমানের ছেলেদের অন্তরে আল্লাহ ডাক নাই, আল্লাহ ডাক তো অন্তরটাকে মুছে গেছে, মরিচে হয়ে গেছে। সেই যুগে মুসলমানের ছেলে যে আল্লাহ আল্লাহ আকবার করে যদি মারা যায়, দুনিয়ার বুকে কলেমা নসিব হয়ে ইন্তেকাল হয়ে যাবে। যতক্ষণ সুবহানাল্লাহ, সেই জন্য পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। সবে নবীজির নবী যিনি, সবে নবীজির নবী যিনি, তিনি হলো কাউসারওয়ালা। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। রিজকের মালিক যে আল্লাহ, রিজকের মালিক যে আল্লাহ, হায়াতের মালিক সেই আল্লাহ। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। জান্নাতের মালিক যে আল্লাহ, জাহান্নামের মালিক সেই আল্লাহ। জান্নাতের মালিক কে? জোরে কোন? জাহান্নামের মালিক কে? তাহলে জান্নাত যাবার চান না জাহান্নামে যাবার চান? জান্নাত যাবেন, হাত তোলো, কাইকে জান্নাত যাবে? চাচা হাত তোলে নাই, কাই কাই যাবেন? দোনো হাত তোলো, জান্নাত যাবার। তাকবীর লাগা, নাই তাকবীর। আল্লাহ জান্নাত যাওয়ার সবারই আশা, জাহান্নামে কেউ যেতে চায় না রে আব্বারা। আবারে মনে রাখেন শোনা, ও যুবক ছেলেরা, আব্বারা মনে রাখেন, কাউরে বন্ধুরা মনে রাখেন, হাত তুললে জান্নাত পাওয়া যায় না। জান্নাত গেলে আল মসজিদুল বাইতুল্লাহ, আল্লাহর ঘরের সাথে তোমার কানেকশন থাকতে হবে। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহর ঘরের সাথে তোমার কানেকশন থাকতে হবে। মুসলমানের আল্লাহর ঘরের সাথে কোনো কানেকশন নাই, যেরকম ঠিক না ঠিক। আল্লাহ নবী হাদিস শরীফ আছেন,
আল্লাহর ঘরে গেছিল ইবাদত করে কাবার ঘরের দিকে। নবীজি দুশমন আবার সোনার নবীর নামাজ পড়া পর্যন্ত কষ্ট হয়েছে। মসজিদে গেলে দুশ্মনরা লক্ষ্য রাখতো দয়ার নবী মুহাম্মদ কখন যায় মসজিদের, সেই মসজিদের মধ্যে তাকে আমরা কষ্ট দেব। আমার নবী চাচা আবু জেহেল, উতবা সাহেবারা দুশ্মনরা নবীজি কাবার দিকে চলে গেছে নামাজ পড়তে। বিশ্ব নবী আমার আবু জেহেল উতবা সাহেবাদের নজরে পড়ে গেছে। আবু জেহেল বলছে, সাহেবা উতবা, মুহাম্মদ আজকে একাই কাবা ঘরের দিকে ইবাদত হয়ে গেছে, চলো আজকে নামাজের মাধ্যমে তাকে এমন শাস্তি দেব রে মুহাম্মদ আর কোনোদিন নামাজে আসবে। আমার নবী নামাজের মধ্যে সিজদায় যখন গেছে, বেঈমান কাফেলা উতবা সাহেবারা পুতলা উঠে নার ভরে সব পানিয়া নবীজির গালার মধ্যে পেছে। আমার নবী উঠতে পারে না সিজদা থেকে। নবী কালে বাবু তোর ইবাদত করতে যাচ্ছি। মুসলমান, আমার নবী যদি নামাজের মধ্যে বিদিনদের কষ্ট সহ্য করতে পারে, বেঈমান কাফেররা উতবা সাহেবা আবু জেহেল বাইরে লাফালাফি হাসি মুত্তালি করে নবীজির শরীরের মধ্যে কালো দিয়ে এত বড় লোট দিতে ওই উঠে নার ভুড়ি নোংরা বস্তু। আমার নবী সিজদা থেকে মাথা তুলতে পারে না। আমার দয়াল নবীর কলিজার বলি হযরতে ফাতেমা বাড়ির থেকে লক্ষ্য করে আমার আব্বা কাবার দিকে গেছে রে, বেঈমানরা কেড়ে লাফালাফি করে রে। আমার আব্বা কোনো এলো নাকি কলিজার বলি হযরতে ফাতেমা হাতুড়ি ধরে আছে হাসি থেকে রে সোনার আব্বা সিজদায় পড়ে কাঁদতেছে। বেঈমানরা ওই উঠের নারী ভুড়ি দিয়ে নবীজির উপরে লাঞ্ছনা শুরু করেছে। ফাতেমা কাঁদি কাঁদি বলছে, বেঈমানরা আমার আব্বাকে ইবাদত তোরা কষ্ট দেন। আমি নবীর কাছে ফাতেমা বললাম, বেঈমান রে ও আবু জেহেল উতবা সাহেবারা, আমি ফাতেমা অভিশাপ তো দিয়ে গেলাম, কিয়ামতের হাসরে রে এমন কষ্ট আল্লাহ দিবে রে আমার আব্বাকে যেমন করি কষ্ট। কন্ত বাবা আমার মতন মুসলমান, মসজিদে গেলে কেউ তোমাকে কষ্ট দেয় নাকি? দেয়? তবু মুসলমান কেন মসজিদে যায় না? কারণ ওই মুসলমান তার ভিতরে এলেমের অভাব। যখন ঠিক না মিঠি কষ্ট হয়, যখন কষ্ট হয়। আল্লাহ নবীর কাছে মুসলিম শরীফে হাদিস আছে, আল্লাহ রাসূলকে প্রশ্ন করলো, কালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ হইতে হাদিসটা বর্ণিত আছে। আল্লাহ নবীকে প্রশ্ন করলো, কালা নবী সাল্লাল্লাহু সাল্লাতুন নবী আইয়ু আমাই খাবু ইল্লাল্লাহু তাআলা, নবী গো ও গো নবী, আল্লাহর কাছে সবচেয়ে ভালো বস্তু ভালো আমলটা কি? নবী বলল, কালা সালাতু আলা ওয়াক্তিহা, যখন নামাজের ওয়াক্ত হয়, সময় হয়ে যায়, ওয়াক্ত মতে নামাজ পড়াটা, সময় মতে নামাজ পড়াটা আল্লাহর কাছে সবচাইতে বড় আমল। যখন সুবহানাল্লাহ নাই থাকবে। কিন্তু বাবা, পুরুষ নামাজ পড়ে, মহিলারা নামাজ পড়ে না, এইরকম আসনা নাই? তোমার জায়গা কাউকে বোঝায় নাই? বেসরা মাসে 3টে দিন নিসাব দেয়, আর বহু ডিজিটাল মার্কায় ঘরে আছে না নাই? কিরে তুই নিসাবত কিছু নামাজ পড়ছিস, কখন তোমার নিসাবটা যাব, তুই তো অনার্সের নিসাব হয় না? না খায় কেন? এই মেয়েটা কেন বলে
ওই মেয়েটার ভিতরে এলেমের অভাব। ওই মেয়েটা যদি কোরআন পড়া জানতো, ওই মেয়েটা যদি হাদিস পড়া জানতো, ওই মেয়েটার স্বামীকে এইভাবে বলতো না। আল্লাহ রাসূল হাদিসে মুসলিম বুখারীতে কি বললেন? ওয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তারিকান ইয়াতাবিসু ফি ইলমা। তুমি যদি এলেমের রাস্তা খুঁজতে চাও, এলেমের পথ যদি তুমি জানতে চাও, সেই পথে চলো, সেই পথে যাও। রাসূল বলো সাল্লাল্লাহু লা তারিকান ইলাল জান্নাত, তাহলে সেই পথে গেলে তোর জান্নাত হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল একদিন এক রাত্রির মধ্যে তাফসীরে দেখলাম আল্লাহ নবী আবার রাসূল বহু রাত্রে গভীর রাত্রে একদল বিধি দলবন্ধ হয়ে রসুলের বাড়ির দিকে আসছে। যখন সুবহানাল্লাহ, নবীর বাড়ি যাব, যে নবী জীবনে গুনাহ করে নাই রে, বেঈমানি দিল আবু জেল ওই দলবন্দি লোকগুলোকে রাস্তার মধ্যে আটক করে দিলেন। দাঁড়া, কোথায় যান? এত নাকি কইছে আবু হেল জানো না, আমরা সত্য ধর্ম গ্রহণ করতে চাই রে আবু জেল। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে যায় আমরা কলেমা পড়ি মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। কিন্তু বাবা উঠে গেলে মাথা ঘোরে নাকি? বাবা সুবহানাল্লাহ আসতে কনকে বাড়ি যে কবি নেই আটবার কোন তো সুবহানাল্লাহ এডি কয় শেষ করে বাড়ির না কর। আবু জেল বলছে ভাই কোথায় যাও? কইছে আমরা বিশ্ব নবী মুহাম্মদের কাছে সত্য ধর্ম গ্রহণ করতে চাই। আল্লাহ নিজেই বলছে বান্দা আমি আমার পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। ইন্না দীনা ইনদাল্লাহুল ইসলাম। জয় কোন সুবহানাল্লাহ। আজকে মুসলমান হয়ে এই ইসলাম নিয়ে সিনেমিনি করতে চলে কোন ঠিক না ঠিক? কাই মদ বেচে দুধ খায়, কাই দুধ বেচে মদ খায়। জয় কোন ঠিক না ঠিক? মক্কা হুজুর দোয়া করেন কে আল্লাহ দিলে তিনটে বেটা না তোমার বেটা কালকে 2 গ্লাস খাইছে। কয় বুঝে কম যায় কি বলে? মদিনার খলিফা দ্বিতীয় খলিফা ছিল, ইতিহাসটা শুনে নেন। মদিনার প্রথম খলিফা হযরত আবু বকর, দ্বিতীয় খলিফা ছিল হযরতে ওমর, তৃতীয় খলিফা ছিল হযরত ওসমান গনি, চতুর্থ খলিফা ছিল হযরত আলী। এই 4জন খলিফার মাঝখানে সবচেয়ে রাগান্বিত খলিফা ছিল, তেজি মেজাজি খলিফা ছিল হযরত ওমর। যে ওমর রাস্তা দিয়ে চললে 40 দিন পর্যন্ত সেই রাস্তায় শয়তান উঠত না। সুবহানাল্লাহ। হযরত ওমর মদিনার মানুষ যুবকগণকে বলে দিয়েছেন, মদিনার যুবকরা, মদিনার মানুষরা তোরা জেনে রাখো, জীবনে কোনোদিন যদি শরাব পান করো, কোনোদিন যদি মদ পান করো, আমার ওমরের নজরে যদি ধরা পড়ে যায়, আমার ছানি তরবার দিয়া পৃথিবীর জমিনে দ্বিখণ্ড করিয়া দেব। হযরত ওমরের আইন পাস হয়ে গেছে, কিন্তু যুবক তবুও জানে নিশা উঠে গেছে, জীবনে শরাব পান করে নাই, জীবনে মদ পান করে নাই। যুবক মনে মনে ভাবে রে, যে দেশের মধ্যে হযরত ওমর নাই, যে অঞ্চলে হযরত ওমর নাই, সেই জায়গায় যে আমি পি খাবো, শান্তি মতন খেয়ে নেব, যাতে হযরত ওমরের কাছে ধরা না পড়ি। বাবা যাই খায় পর্যন্ত 1 গ্লাস যাই খায় তার কিন্তু নেশা আলগা। ভাই বিড়ি খোয়া মানুষ বিড়ি খোক যা টেবলায় আছে রে, যেরকম ঠিক তাই খনি খায় যে বড় দান করে আছে কে কামকে ঠিকই দিত। তাই খনি খোঁজে টেবলাইবে, বিড়ি খোয়া যা বিড়ি এরা টেবলাইবে, সরু দেয়া সরুক টেবলাইবে, মজারও যে 1 গ্লাস 15 যেরকম ঠিক না বেটি? খারাপ লাগছে, যেরকম খারাপ লাগছে।
এখন ওই ছেলে মদের গ্লাস শরাবের বোতল নিয়ে পথ দিয়ে যায়, যেখানে হযরত ওমর নাই, যেখানে থাকবে না আমি সেই জায়গা ঠিক করব, পান করব। যে পথে দিতেছে, জীবনে খাই নাই কোনোদিন, টেস্ট বুঝি নাই। হযরত ওমর আইন করছে রে, ধরা পড়ে গেলে আমাকে রেহাই দেবে না। যুবক পথ দিয়ে যায়, চাদরে আড়াল করে নিয়ে ওই মদের শরাবের বোতলটা নিয়ে যায়, গেতে গেতে চতুর্দিকে দেখে। বাবা মনে রাখবেন, যেটা চোর দেখবেন শুরু করি দেখে রাস্তা কোনো তাই ফাঁকা আছে না, ঠিক না? ঠিক না, শুরু চলা করে এক বছর দেখে একটা দল দেখা যায়, বিশাল টুপিওয়ালা দল। যেরকম সুবহানাল্লাহ, যুবক কয় এটা কোন কাফেলার দল? এই কাফেলার নজরে যদি পড়ে যায়, এই দলের মাঝখানে হযরত ওমর যদি থাকি যায়, আমার শরাবের বোতলটা যদি মদের বোতলটা জানে, আমার পৃথিবীতে জিন্দেগিতে লাগবে না, ছানি তরবাল দিয়ে আমাকে দুখণ্ড করে দিবে। যুবক আর বাইরে করে না, দাঁড়িয়ে রইল। এই কাফেলা দলটা চলে গেলে তারপরে আমি আচ্ছা মতন পীর খাবো। কিন্তু বাবা, কতগুলো মানুষ আছে মদ না খায় কিন্তু বেটা মদ খায়, আছে না নাই? বাপ মদ না খায়, বাপ মুত্তাকিন পরহেজগার আল্লাহওয়ালা, বেটা কিন্তু কম আছে, আছে না নাই? তোমার তি নাই বাবা, আমার তি আছে। ওই দলের টুপিওয়ালা কাফেলার দলটা দেখি যুবক কাফেরে কাছাকাছি কাফেলা দলটা টুপিওয়ালা দলটা এসে গেল, যুবক থরথর করে কাঁপে। খলিফা কয় রে, যুবকটা আমার দেখি কাঁপে কেন? কিরে বাবা, ওখরা বাড়ির চৌপতির মামা হার বসে বাবা, গাড়ির কাগজ চেক করে মামা পর্যন্ত, বাবা শালা মামা কাগজ যদি পলিউশন ইন্স্যুরেন্স যদি ড্রাইভিং না থাকে, ড্রাইভারের হাত আগতে কাঁপে। মামা করে ভাগ্নের হাত কেড়ে কাঁপে, বাবা একটু ভাগ্নে দাঁড়াও, পলিউশন বাই কর, ইন্স্যুরেন্স বাই কর। মামা জানে রে ভাই, মা ভাগ্নের ইন্স্যুরেন্স ছেলে আছে, যেরকম ঠিক না ঠিক। আর যদি কাগজ ঠিক আছে, ওটি যা পুড়ে পিছিয়ে বাড়াও। মামা কয়ে ভাগ্নে আমার ঠিক আছে, যেরকম ঠিক না ঠিক। খলিফা ওমর বলছি, ছেলেটা কাঁপে কে? মিল পুষে করো নাই, তাতে কাঁপে। খলিফাতুল মুসলিমের দ্বিতীয় খলিফা বলছে, এই যুবক, তেরা 5 কেয়ার সামান আয়, জলদি লিখাও। ইনকা বাবা, যার ভয়ে পালানো তাই বাসার উপরে আছে, আর ইয়ের ভয়ে পালাইছে না, যাতে ইয়ের ভয় নজরত না পড়ো। আরে যুবক কান্দে, আর কি সামান আছে দেখায় না। হযরত ওমর বলে, বেঠা কি সামান আছে তাড়াতাড়ি বাইর কর, নাহলে তোকে এখন ছুটি শেষ করে দেব। যুবক আল্লাহর কাছে কান্দে বিনয় ভাবে, বাবু ও মাওলা গো, আমি জীবনে খাই নাই, জীবনে কোনোদিন পান করে নাই। অমাবুদ্রে কোনবা ভুলে আমি এই কর্ম করলাম। মাওলা রে, এ নিয়ে নাকি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর মাওলা এখানে যদি আমার চাদরের ভিতর থেকে এই শরাবের বোতলটা পায়, মাওলা আমাকে জীবনে আর বেঁচে রাখবে না, তোর নামটা মুখে নেওয়ার শক্তি দিবে না। বাঁচাও ও মাওলা, তওবা করে নিলাম, আর জীবনে আমি খাবো না। যুবকের 2 চোখের পানি দিয়ে বুক ভিজে যায়, বুক দিয়ে পানি পড়ে। হযরত ওমর যখন তরবালটা সার করে বাড়ি করলো, আর বাঁচায় উপায় নাই। হযরত ওমর বলছে, ব্যথা তাড়াতাড়ি ফান সামান মাল লেখলাম। যুবক কাঁদে, মাওলা আমি জানি মাওলা তুমি বড় রহমান। ধরে কোন সুবহানাল্লাহ, আসতে কোন কথা, ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রহমান বড় দয়ালু, ধরে কোন সুবহানাল্লাহ। মাওলা রে, আমি জন্মে তওবাকারী নেব, আর জীবনে খাই নাই, জীবনে খাবো না।
স্মরণ করতে পারি। আজকে তুমি আমাকে বাঁচাও, এই খলিফা উমরের হাত থেকে বাঁচতে পারবো না। মাওলা যদি তুমি বাঁচাও কেউ মারতে পারবে না। কত বাবা বাঁচানোওয়ালাকে জোরে কন। আবু জেহেল রাস্তায় আটক করে দিয়েছে। কোথায় যান? এত রাইতে বিশ্ব রসুল মুহাম্মদের বাড়ি নিয়ে যাব। কেন? তার কাছে ইসলাম গ্রহণ করব, সত্য ধর্ম, যে ধর্মটা আল্লাহর পছন্দনীয়। জোরে কোন সুবহানাল্লাহ। আবু জেহেল বলছে, রে ভাই তোরা জানেন না কি মুহাম্মদ মাটির নিচে যত বস্তু আছে সব জাদু করতে জানে, তোমাকেও জাদু করবে। খবরদার যাবেন না। যদি যাইতে চান রে ভাই নবী মুহাম্মদের কাছে, আমার একটা বুদ্ধি শোনো। জমিনে নিচে সব বস্তু মুহাম্মদ জাদু লাগাইতে পারে, কিন্তু আকাশের উপরে কোনো বস্তু জাদু লাগাইতে পারবে না। তোরা ইসলাম গ্রহণ করার আগে মুহাম্মদকে যে বলবেন, মুহাম্মদ রে আকাশের উপরে চন্দ্রটা দেখা যায়, এই চন্দ্রটাকে যদি দুখণ্ড করে দেখে দিতে পারো, আমরা সবাই মুসলমান হয়ে যাব। যদি কোন সুবহানাল্লাহ নাই থাকবে। আবু জেহেলের কূটনীতি সব বিদিন না বললাম। ও আবু জেহেল, এই প্রশ্ন আমরা করতে পারবো না। ইতিহাসের পাতায় পাওয়া যায় আবু জেহেল পৃথিবীতে কোন নবী পৃথিবীতে আকাশে চন্দ্র দুখণ্ড করে দেখাইতে পারে নাই। যেরকম সুবহানাল্লাহ। আবু জেহেল আমরা বিশ্বনবী মুহাম্মদকে এই প্রশ্নটা করতে পারবো না। আবু জেহেল বলছে, ভাই তোরা যদি প্রশ্ন করতে না পারেন আমিও তোমার সঙ্গে যাব। তোরা বলবেন না, আমি প্রশ্ন করব, তোরা শুনবেন। যদি মুহাম্মদ আকাশের চন্দ্রটাকে দুখণ্ড করে দেখিয়ে দিতে পারে, আমি আবু জেহেল পর্যন্ত কলেমা নিয়ে নেব। সুবহানাল্লাহ। আবু জেহেল সঙ্গে নিয়ে চলে গেল গভীর রাতে বিশ্ব রসুলের বাড়িতে। যে রসুল আমার জীবনে রাগ করা জানে না, জীবনে কোনোদিন দুঃখ প্রকাশ করে নাই, গভীর রাইতে বিশ্ব রসুলের বাড়িতে আবু জেহেল ডাক মারলেন, মুহাম্মদ। কেন চাচাজি, কি হয়েছে? আমরা আসলাম মুহাম্মদ রে, এই রাজা আমরা সবাই তোর কাছে কলেমা পড়ে নেব। আমার একটা প্রশ্ন। কি চাচা প্রশ্ন? যাই মুহাম্মদ, আকাশে কি দেখা যায় এত রাইতে? চন্দ্রটা দেখা যায় চাচাজি। ও মুহাম্মদ, তুমি যদি আকাশের চন্দ্রটাকে দুখণ্ড করে দেখে দিতে পারো, এরা আমরা সবাই কলেমা নিয়ে মুসলমান হব। যেরকম সুবহানাল্লাহ। নবী বলছে, চাচা আকাশের চন্দ্র দুখণ্ড করে দিব? হ্যাঁ, আসো আমার সঙ্গে। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। চাচা এসো আমার সঙ্গে। আকাশের চন্দ্রটাকে দুখণ্ড করে দেওয়া লাগে। হ্যাঁ, আমার সাথে আসেন চাচা। পর্বতের গুহার দেখে আমার নবীজির সঙ্গে পৃথিবীতে চলে গেল। আবু জেহেল চলে গেল। আবার নবী আবার দয়াল রাসূল আবার হাত তুলি কালে, মাবুদ আজকে আমার চাচা এত বড় প্রশ্ন করেছে রে মাবুদ, তুমি তো সবাই জানো মওলা। আজকে চাচা এত বড় প্রশ্ন করেছে, এই প্রশ্ন জবাব যাতে আমি রাসূল দিতে পারি। আমার নবী যা বলল, চাচা ও ভাইয়েরা দেখো আকাশের চন্দ্রটা দুখণ্ড করা লাগে। বলে, হ্যাঁ চাচা, এই যে আমার সাদা আঙুলটা দিয়ে একবার বিশ্ব নবী যখন হাতটা ঘুরে এলেন, সঙ্গে সঙ্গে আকাশের চন্দ্রটা দুখণ্ড হয়ে গেলে নাই দেখবে। আল্লাহ পারে কিনা? আল্লাহ পারে কিনা? আবু জেহেল বলছে, না, এলাকায় ইসলাম গ্রহণ করবেন না। কে? আকাশে চন্দ্র দুখণ্ড করেছে,
কিন্তু উনি একত্র করে দিলে, একত্র হয়ে গেলে তারপরে কলেমা নিয়ে মুসলমান হবে। কত বড় কথা বাবা, আমরা সেই নবীর উম্মত। হ্যাঁ, খলিফা মুসলিমিন বলছে বেটা সামান লিখলাও, কোন তো বাবা অবস্থা টাইট হবে না, না হবে। যার ভয়ে পালায়, যার ভয়ে খায় না, যার ভয়ে পালায় তাই সামনে যেরকম, ঠিক না ঠিক? যুবক কান্দে মাবুদ মলা বাসাও রে মাবুদ তুমি বাসাও। যুবকের চোখের পানি আল্লাহ বলছে বান্দারে একবার যখন আমার ভয়ে তুমি কানলো, আমার ভয়ে যখন তুমি চোখের পানি বিন্দু ফেলে দাও, আমার পাশে তওবা করিয়ে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে বান্দা যখন আমার ভয়ে তওবা করে, সেই বান্দা বিন্দু চোখের পানি যদি জমিনে পড়ে, একবার যখন জমিনে পড়ে, আমি আল্লাহ সেই তওবাকারীকে বেশি পছন্দ করি। সুবহানাল্লাহ। মনে হয় তোমার কষ্ট হচ্ছে, ওই জন্য সুবহানাল্লাহ আস্তে কর বাবা। আল্লাহ নিজেই বলছে বান্দা যখন ভুল করি একবার আমার কাছে তওবা করে, আমি আল্লাহ সেই তওবাকারীকে বেশি পছন্দ করি। যেরকম সুবহানাল্লাহ। যুবক তওবা করলে আল্লাহ তুমি আমার চোখের পানি পছন্দ করো না। হযরত ওমর তরবারটা যখন কানি বার করলেন, সাইড করে বাই করলেন, তরবারটা ফেলে দিবে। বাড়ি কর তাদের ভিতর থেকে কি মাল আছে তাড়াতাড়ি বাড়ি কর। যুবকের দুই চোখের পানি যখন জমিনে পড়ে রে, আর কয় বলা আর আমার বাসার উপায় নাই। যুবক যখন সারা বেড়ে বোতলটা বাইরে করে, আল্লাহ বলে ফেরেশতা রে তোরা সাক্ষী থাকি যাও। ওই যুবক বান্দার আমি চোখের পানি পছন্দ করেছি রে ফেরেশতারা, যা জীবনে খায় নাই, তার স্বাদ মেটে নাই, কোনো বা ভুলের চোটে কর্ম করেছে, যা যা ফেরেশতারা যা তোরা দেখো, আমি আল্লাহ ওই বোতলের রং আমি পরিবর্তন করবো। যেরকম আল্লাহ করতে পারে কি না? আজকে সেই মুসলমান বোতলের রং পরিবর্তন হলো, রং খায় না, না খায়? তাহলে মদ খাওয়া হালাল না হারাম? জোরে কর। কাইকি মদ খাবার হাত তুলবে পাইবেন, হাত দম দেখে হাত তুলো তো হুজুর মদ খাবার নং, হাত তুলেন। হ্যাঁ, যতবার বোতলটা উঠে যায় চাদরের তল থাকি বোতলটা বাইর করে, অথবা ওই শরাবের বোতলের রংটা আস্তে আস্তে দুধের রং পরিবর্তন হয়ে যায়।